নারী অবমাননার পোস্ট নিয়ে আবারও আলোচনায় বাংলাদেশ জামায়াতের আমির শফিকুর রহমান। তবে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জামায়াতের আমির সহ দলটির কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে। সানি আহমেদের রিপোর্ট। What about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. তাদের দলে নারীদের প্রধান হওয়ার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় দেয়া একান্ত সাক্ষাৎকারে জামায়াতে আমিরের এ বক্তব্যের পর নড়েচড়ে বসেছেন সমালোচকরা। তাদের আলোচনার রসদকে আরও গভীর করতে জামায়াতে আমিরের ব্যক্তিগত এক্স প্ল্যাটফর্ম বা সাবেক টুইটারে করা হয়েছে এক পোস্ট, যেখানে নারীদের ঘরের বাইরে কাজ করতে যাওয়া বেশ্যাবৃত্তির আরেক রূপ বলে মন্তব্য করা হয়েছে। তবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে, সম্প্রতি দলটির আমির সহ কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ নিয়েছে জামাতের সাইবার টিম। এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন। এদিকে শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে নিহত জামাতে ইসলামী সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারতে কান্না জড়িত কণ্ঠে নিজের এক্স পোস্ট হ্যাক হওয়ার বিষয়ে মুখ খুলেন দলটির আমির। তিনি জানান, যারা জামাতের সঙ্গে নীতি চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না, তারাই এসব কুরুচিপূর্ণ বিষয়ের আশ্রয় নেন। দুষ্ট চক্র আমার এটা হ্যাক করে। মাদের প্রতি আমাদের এই ভালোবাসা এবং এই সম্মানকে যারা কলঙ্কিত করতে চায়, জাতি তাদেরকে ক্ষমা করবে না। আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায়, যারা নীতি দিয়ে চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না, তারাই কেবল কুরুচিপূর্ণ এই সমস্ত জিনিসের আশ্রয় নিয়ে থাকে। এদিকে জামাতের বিরুদ্ধে নারী অবমাননার অভিযোগে শাহবাগে বিক্ষোভ করেছে ছাত্রদল। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।